اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. আয়াতুল আখির। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া পাঠ করি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আকায়ে নামদার তাজদার মদিনা দুলালি আমিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজরিমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, আমরা রমজান পরবর্তী সময়ে আজকের জুমার খুতবায় আলোচনা করব রমজান থেকে আমাদের শিক্ষা। রমজান আসছিল আমাদের মাঝে, এই রমজান আমাদেরকে কি শিক্ষাগুলো দিয়ে গেছে এই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করি রমজান আমাদেরকে কি কি শিক্ষা দিয়ে গেছে। রমজান আমাদেরকে কোন বিষয়গুলো শিখিয়ে গেছে, রমজান আমাদেরকে কোন শিক্ষাগুলো লাভ করিয়েছে, এই বিষয়ে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার, রমজানের পরে মানুষের আমল কমে যাওয়ার বাস্তব একটা চিত্র দেখা যায়। দেখবেন রমজানের ভিতরে মানুষ যখন রমজান শুরু হয়, যেদিন থেকে তারাবি আরম্ভ হয়, সেদিন থেকেই পুরা রমজান মাস আমরা মুসল্লিদেরকে জায়গা দিতে পারি না, এমন একটা অবস্থা হয়ে যায়। মসজিদ ভরে বাহিরে দাঁড়ায়, বাহির থেকেও আরো দুই একটা মশলা নিয়ে তার বাহিরেও আমাদেরকে দাঁড়াতে হয়। কিন্তু রমজান কি আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে যে রমজান মাসে তোমরা ইবাদত করবে, মসজিদ ভরে যাবে মুসল্লি দিয়ে, কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথে আর মসজিদে যাওয়ার প্রয়োজন নেই। রমজান কি আমাদেরকে এটা শিক্ষা দেয়? না। রমজান আমাদেরকে শিক্ষা দেয় এই বিষয়, রমজান শুরু হওয়ার সাথে সাথে যেমন মুসল্লি মসজিদ ভরে যায়, ঠিক সেরকম ভাবে মসজিদ যাতে সারা বছর ভর্তি থাকে, এই শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে যায়। রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। রমজানের ভিতরে আমরা যেভাবে সালাত আদায় করেছি, তারাবির সালাত আদায় করেছি, সারাদিন সিয়াম রেখেছি, রাতভর ইবাদত করেছি, ঠিক সেরকম ভাবে একটি বছর যাতে আমরা ইবাদতগুলো ঠিক রাখতে পারি, এই আমলগুলো ঠিক রাখতে পারি, এই শিক্ষাগুলো আমাদেরকে রমজান দিয়ে যায়। শুধু এইটুকুই নয়, রমজান আমাদেরকে আরো শিক্ষা দিয়ে যায়। রমজানে যেরকম ভাবে সারা দিন সিয়াম রেখে ক্লান্ত অবস্থায় এশারের সালাতের পরে আবারও 8 রাকাত সালাত পড়া, এটা অত্যন্ত কঠিন একটা কাজ।
এটা রমজান আমাদেরকে একটা ট্রেনিং হিসেবে দিয়ে যায়, একটা ট্রেনিং দিয়ে যায় যে একটা মাস যখন একজন মানুষ এই ট্রেনিংটা দিবে, তো দেওয়ার সাথে সাথে পরবর্তী একটা বছর এই ট্রেনিং পালন করে যাবে। তো রমজানে যেরকম ভাবে সারাদিন সিয়াম রেখেছি, ঠিক সেরকম ভাবে রমজান ছাড়াও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু ছোট্ট পরিসরে সপ্তাহে 2 দিন সিয়াম পালন করার আদেশ করেছেন। ঠিক সেরকম ভাবে আমরা যেহেতু রমজানের টানা 30টা রোজা রাখতে পেরেছি, ঠিক সেরকম ভাবে সপ্তাহে 2টি রোজা রাখাও আমাদের পক্ষে অত্যন্ত সহজ, কঠিন নয়। তো রমজান আমাদেরকে ট্রেনিং দিয়েছে যে 1 মাস সিয়াম অর্থাৎ রোজা রাখার পরে যেরকম ভাবে মাগরিবের পরে এশারের পরে যেরকম ভাবে 8 রাকাত সালাত আপনারা পড়েছেন, আমরা পড়েছি, ঠিক সেরকম ভাবে সাপ্তাহিক 2 দিন সিয়াম রাখার আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটা রমজান থেকে আমাদের শিক্ষা। তো ঠিক সেরকম ভাবে আমরা যেহেতু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সিয়াম রেখেছি এবং কি তারাবির সালাতও পড়েছি, ঠিক সেরকম ভাবে অন্তত 2 রাকাত হলেও আমাদেরকে এশারের পর থেকে ফজরের আগ পর্যন্ত 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত আপনারা পড়তে পারবেন, পড়বেন। এই ট্রেনিং আমাদেরকে রমজান দিয়েছে। আমরা টানা 8 রাকাত পড়তে পেরেছি, তো 2 রাকাত পড়তে পারবো না? ইনশাআল্লাহ অবশ্যই আমরা যদি চেষ্টা করি অবশ্যই পড়তে পারবো। রমজানের পর মানুষের আমল কমে যাওয়ার বাস্তব চিত্র হলো এটাই। রমজান যখন শুরু হয় তখন থেকেই মানুষ মসজিদের ভিতরে ভরে যায়, আর রমজান শেষ হওয়ার সাথে সাথে অর্থাৎ ঈদের পরের দিন থেকেই ওই যে আগের যে মুসল্লিগুলো ছিল 4-5 জন, ওগুলাই। এমনও কিছু কিছু মসজিদ দেখা যায় যে ইমাম সাহেব একাই আজান দিয়েছে, নিজেই একামত দিয়ে নিজেই সালাত কায়েম করছে। তো রমজান তো এটা আমাদেরকে শিক্ষা দেয় না। রমজান আমাদেরকে শিক্ষা দেয় 5 ওয়াক্ত সালাত যাতে পুরা বছর এই সালাতগুলো ঠিক থাকে। কিভাবে? এমন ভাবে সালাত করতে হবে যেমন রমজানের ভিতরে করা হয়েছে, এমন ভাবে সিয়াম পালন করতে হবে যেমন রমজানের ভিতরে করা হয়েছে, এমন ভাবে রাতের তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে যেমন ভাবে রমজানের ভিতরে করা হয়েছে। এগুলো আমাদেরকে রমজান ট্রেনিং দিয়েছে। তো রমজানের ভিতরে একটি হাদিস আমরা বেশ ভালোভাবে জানি এবং আমলও করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ তার গুনাহগুলো ক্ষমা করতে পারে নাই, তার মতো নির্বোধ, তার মতো হতভাগা মানুষ পৃথিবীর জমিনে নেই। এখন দেখেন রমজান চলে গেল, আমরা কতটুকু আমল করতে পেরেছি, কতটুকু ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরে করতে পেরেছি, একটু চিন্তা ভাবনা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের আশায়, সওয়াবের প্রত্যাশা নিয়ে রমজানের যে সিয়ামগুলো রয়েছে 30টি সিয়াম সূক্ষ্মভাবে আদায় করার চেষ্টা করেছে, পালন করার চেষ্টা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আমাদেরকে এই যে আমরা সিয়াম পালন করেছি এগুলো মন দিয়ে পালন করেছি কিনা, আর এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যেহেতু মুসলিম অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই পালন করার চেষ্টা করেছি।
এমনও কিছু মানুষ রয়েছে যারা রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য নয়, তার পীর বাবাকে সন্তুষ্ট করার জন্য, তার নেতা খেতাকে সন্তুষ্ট করার জন্য, তার মূর্তিকে সন্তুষ্ট করার জন্য। আমরা একমাত্র খালিস দিলে মুখলেস ভাবে ইবাদত করেছি, রোজা রেখেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো যে ব্যক্তি সওয়াবের প্রত্যাশা করে, সওয়াবের আশায় রমজানের সিয়ামগুলো পালন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। তো ঠিক সেরকম ভাবে তারাবির ব্যাপারেও একটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সওয়াবের প্রত্যাশায়, সওয়াবের আশা করে 30টি তারাবি অর্থাৎ তাহাজ্জুদের সালাত, রাতের সালাত, কিয়ামুল লাইল, এটা একমাত্র সওয়াবের আশায় ইবাদত করার চেষ্টা করেছে, তার জন্য তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। 2 নাম্বার বিষয়, রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে যায় আল্লাহর কাছে প্রিয় আমল অল্প হলেও নিয়মিত করা। অল্প আমল হোক, আপনাকে নিয়মিত আদায় করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বেশি পছন্দ করেন। যেমন হাদিসের ভিতরে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم احب الاعمال الى الله تواصلها وقليلها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে প্রিয় আমল, সবচাইতে ভালো আমল হলো সেটাই যেটা ধারাবাহিকতা রক্ষা করে করা হয়, নিয়মিত করা হয়। এটা হচ্ছে সবচাইতে ভালো আমল, সবচাইতে উত্তম আমল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি পছন্দ করতেন। দেখেন, রমজান আমাদেরকে শিক্ষা এটাই দিয়ে যায়, যেরকম ভাবে আমরা 30টি সিয়াম ধারাবাহিকতায় রক্ষা করে 30টি সিয়াম পালন করেছি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করেছি এবং কি কিয়ামুল লাইল আদায় করার চেষ্টা করেছি, ঠিক সেরকম ভাবে এই কিয়ামুল লাইল অথবা সাপ্তাহিক 2টি রোজা রয়েছে এবং কি কিছু আমল রয়েছে, যে আমলগুলো আমরা রমজান মাসে করেছি, এই আমলটুকু আমরা ধরে রাখতে চাই। যেমন আপনি সারা রাত সিয়াম পালন করেছেন, সারা দিন সিয়াম পালন করেছেন এবং কি রাতে কিয়ামুল লাইল আদায় করেছেন। এটা যদি আপনাদের জন্য বেশি কষ্টকর হয়ে যায়, 8 রাকাত পড়তে পারবেন না। অতএব 8 রাকাত না পড়ে আপনার জন্য যদি কষ্ট হয়ে যায়, 2 রাকাত হলেও এশার পরে আপনি নিয়মিত সারা বছর আদায় করার চেষ্টা করেন, 2 রাকাত। আরেকটা আমল দেখাই, যেমন আপনি একটা আমল করেন আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে। এটার ফজিলত হচ্ছে, যদি কোনো মানুষ প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, সে ব্যক্তির জন্য শুধু মৃত্যুটা বাকি, তার পরবর্তী জান্নাত, আর কোনো বাধা নেই, শুধু মৃত্যুটা বাকি। তো মৃত্যু ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে? পারবে না। অতএব এই মৃত্যুটাই বাকি, তার পরবর্তী জান্নাত। এখন এটা এই ধারাবাহিকতা আপনি রক্ষা করেন, 5 ওয়াক্ত সালাতে আপনি 5 বার আয়াতুল কুরসি পাঠ করেন। আপনার তো সালাত পড়তেই হবে, মুসলিম যেহেতু আপনাকে সালাত পড়তেই হবে। তো 5 ওয়াক্ত সালাতে আপনি ছোট্ট একটি দোয়া, 4 থেকে 5 লাইন দোয়াটা, এটা আপনি ধারাবাহিকতা রক্ষা করেন এবং কি এশারের পরে আপনি 2 রাকাত হলেও সালাত বাড়তি আদায় করার চেষ্টা করেন। ফজর এবং মাগরিবের পরে কমপক্ষে আপনি 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয় মিনিট লাগবে? 10 বার পড়তে বেশি সময় লাগবে না। এটা ধারাবাহিকতা রক্ষা করুন। ঠিক এরকম ভাবে ছোট ছোট আমল, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কলিলুহা, কম আমল হলেও, কম আমল কিন্তু ধারাবাহিকতা রক্ষা আছে, এটা সবচাইতে বেশি উত্তম। আপনার আমল কম, ছোট আমল করেন। ধরেন 1 বার সুবহানাল্লাহ পড়লেন, এই সুবহানাল্লাহ ধরেন 5 বার সুবহানাল্লাহ পড়বেন। প্রত্যেক সালাতের পর 5 বার সুবহানাল্লাহ পড়লে আপনার 25 বার হবে। ধারাবাহিকতা রক্ষা করেন। ঠিক সেরকম ভাবে
এরকম ভাবে আপনি ধারাবাহিকতা রক্ষা করে ছোট আমল হলেও আপনি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, রমজান কি শেষ নাকি আমলের শুরু? রমজান যে শেষ হয়ে গেছে এটাই কি শেষ, নাকি ওখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমল শুরু করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না রমাদান আকিমুল ইবাদাতি ওয়াল আমালুস সালিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান হলো ইবাদতের জন্য প্রস্তুতি। রমজান হলো ইবাদতের জন্য প্রস্তুতি। শেষ হওয়া মানে আমল শেষ নয়। রমজান আমাদেরকে শিক্ষা এটাই দেয়, আপনার রমজান থেকে যেরকম ভাবে আমল শুরু করেন এটা প্রস্তুতি। যেমন একজন মানুষ ঘোড়াসওয়ারি হয়, প্রথম দিনই সে ব্যক্তি শিখতে পারে না, প্রথম দিন সে ব্যক্তি ঘোড়া চালাতে পারে না। ঠিক সেরকম ভাবে একজন বাইকার, সে ব্যক্তি প্রথম দিন থেকে সে বাইক চালাতে পারে না। প্রাইভেট কার যে ব্যক্তি ড্রাইভার, ওই ড্রাইভারও ঠিক সেরকম ভাবে প্রথম দিন থেকে চালাতে পারে না। ঠিক সেরকম ভাবে রমজান আমাদেরকে 1 থেকে 30 পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিয়েছে, ট্রেনিং দিয়েছে, যে এখান থেকে 1 রমজান থেকে 30 রমজান পর্যন্ত ধারাবাহিকতা রক্ষা করে আপনি আমল করতে থাকেন। পরবর্তী 1 বছরের জন্য, শুধু 1 বছর না, সারা জীবনের জন্য আপনার প্রস্তুতি হয়ে যাবে। তো এখান থেকে আমাদের শিক্ষা হলো, রমজান শেষ হয়েছে কিন্তু আমাদের আমল শেষ করা যাবে না। রমজান আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে রমজান শেষ হয়েছে, 30 রোজা শেষ হয়েছে, ঠিক আছে, কিন্তু তোমাদের আমল শেষ হবে না। রমজান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আমল করতে হবে। 4 নাম্বার, নফল আমল। রমজান আমাদেরকে শিক্ষা দেয় নফল আমল করার গুরুত্ব, এবং নফল আমল করা যে ব্যক্তি মানুষ যাতে নফল আমলগুলো, অতিরিক্ত আমলগুলো করতে পারে, রমজান আমাদেরকে এটা শিক্ষা দেয়। যেমন রমজানের ভিতরে আমরা অতিরিক্ত মসজিদে আসার সাথেই অথবা ওযু করার সাথেই 2 রাকাত সালাত করতাম, 2 রাকাত সালাত আদায় করতাম। শুধু এটুকুই নয়, আমরা পুরা রমজানের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম জিকির আমাদের মুখে থাকতোই। বেশিরভাগ সময় আমাদের মুখে এরকম জিকির থাকতো। ঠিক সেরকম ভাবে আমাদের গুরুত্ব দিয়ে এই আমলগুলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অতিরিক্ত আমল করে, অতিরিক্ত সালাত আদায় করে, সে ব্যক্তির জন্য একটা ফজিলত রয়েছে। যেমন আমরা ফরজ সালাত আদায় করি, তো ফরজ সালাত আদায় করতে গেলে আমাদের অনেক সময় ঘাটতি হয়, এদিক ওদিক খোঁচাখুচি করে, চুলকানি করি। তো ফরজ আমলটা, ফরজ নামাজটা ঠিক মতো পরিপূর্ণভাবে সূক্ষ্মভাবে আদায় হয় না। ঠিক ওরকম ভাবে সূক্ষ্মভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম পড়েছেন ওরকম ভাবে আদায় হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন, যে ব্যক্তি নফল অতিরিক্ত আমলগুলো করে, তখন কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণকে বলবেন, এই ব্যক্তির কি অতিরিক্ত আরো কোনো নফল সালাত অথবা নফল কোনো কাজ আছে কিনা, ফরজ যদি কম পড়ে যায়। তখন ফেরেশতাগণ বলবেন, হ্যাঁ, অতিরিক্ত কিছু আমল রয়েছে। তখন সেই আমলগুলো, নফল আমলগুলো ফরজের ভিতরে দিয়ে আপনাকে জান্নাতবাসী করবেন। তো ঠিক এরকম ভাবে আমাদের যত অতিরিক্ত আমল থাকবে, অতিরিক্ত নেক আমল থাকবে, অতিরিক্ত ইবাদত থাকবে, ঠিক সেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম ভাবে পছন্দ করেন, ঠিক ওরকম ভাবে আমরা যদি নফল সালাতগুলো আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন এবং জান্নাতবাসী করবেন। তো আমাদেরকে অতিরিক্ত আমল অবশ্যই করতে হবে। আপনি বসে আছেন, দোকানে বসে আছেন, পড়েন না 5 বার সুবহানাল্লাহ, 10 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, 100 বার আল্লাহু আকবার পড়েন। এগুলোর অনেক ফজিলত রয়েছে। একসাথে পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
অনেক ফজিলত। আমাদের মুখলেসুর রহমান মাদানী একটা দোয়া শিখিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়ার কতটুকু ফজিলত! একজন সাহাবী সে মসজিদে গেছে, যাওয়ার পরে তার স্ত্রী রেখে গেছে জায়নামাজের ভিতরে, সে ইবাদত করছে। তো ওই ব্যক্তি সাহাবী মসজিদে গেছেন, যাওয়ার পর ফজরের সালাত আদায় করেছেন, তারপরে বসে ইবাদত করে এশরাকের সালাত পড়ে বাসায় গেছেন। যাওয়ার পরও দেখতেছেন তার স্ত্রী যেরকম রেখে গেছে ঠিক সেরকমই আছে। তখন জিজ্ঞাসা করলেন, আমি যেরকম দেখে গিয়েছিলাম ঠিক সেরকমই তুমি কি ছিলে, নাকি এর চাইতে এখান থেকে উঠে অন্য কোনো কাজ করেছ? তখন তার স্ত্রী জবাব বলছেন, না, আপনি যেরকম দেখে গেছেন আমি ঠিক সেরকম ভাবেই ইবাদত করছি। তখন ওই সাহাবীটা বললেন, তুমি যে এত দীর্ঘ সময় ইবাদত করছো, এর চাইতে তোমায় যে এই দীর্ঘ সময় ইবাদত করছো তার চাইতে আমার সওয়াবটা অনেক বেশি হয়েছে। কিভাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা প্রত্যেক সালাতের ফজর এবং মাগরিবের পরে 3 বার করে পাঠ করবেন। এটা অতিরিক্ত অনেক আমল, নফল কাজ হিসেবে, অতিরিক্ত আমল হিসেবে এটা গণ্য হবে। তারপরে বললাম আয়াতুল কুরসি ধারাবাহিকতা রক্ষা করে আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করবেন। আরেকটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাদিস রয়েছে। একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতেন 70 বারের অধিক। আরেকটি হাদিসের ভিতরে আছে 100 বারের অধিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা প্রার্থনা করছেন। তো আপনি কি আপনার যখন মনে হবে তখনই হাত তুলে দোয়া করবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করো, একবার হলো, এরকম না। আপনি একসাথে বসে গুনে গুনে অথবা না গুনে, যাতে 70 বার প্লাস হয় অথবা 100 বার প্লাস হয়, এরকম ভাবে বলতে থাকবেন আস্তাগফিরুল্লাহ। খুব বেশি বড় দোয়া, শুধু আস্তাগফিরুল্লাহ, এটা তো বেশি বড় দোয়া না। আপনি যেখানে থাকবেন সেখানেই পড়তে পারবেন, শুধু বাথরুম ব্যতীত। যেখানে থাকবেন সেখান থেকে আপনি পড়তে পারবেন শুধু আস্তাগফিরুল্লাহ। এটার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। তো এই দোয়াগুলো আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। 5 নাম্বার একটি বিষয়, এটা আমরা সকলেই করি এবং আমলও করার চেষ্টা করি, শাওয়াল মাসের সিয়াম পালন করা। 6টি সিয়াম রয়েছে, এই সিয়ামগুলো আমরা পালন করার চেষ্টা করব। একটি ঘটনা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি মাস হিসেবে গণ্য হয় 360 দিনে। তো প্রত্যেকটি রোজা হিসেবে 10 দিনের আমল লেখা হয়। এক একটা রোজা 10 দিনের আমল লেখা হয়। যেমন 30টা রোজা 300 দিনের আমল লেখা হবে। বোঝা যাচ্ছে? 30টা রোজা 300 দিনের আমল লেখা হবে। তো আরবিতে মাস হয় 360 দিনে, বাকি থাকে কত দিন? 60 দিন বাকি থাকে। তো এই 60 দিন পূর্ণ হবে শাওয়াল মাসের 6টি সিয়াম দিয়ে। 6 দশে 60, এই 6টি সিয়াম দিয়ে 60 দিন পূর্ণ হবে, আপনার পুরো 1 বছর আমল করার নেকি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাওয়াল মাসের এই রোজাগুলো আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। শাওয়াল মাসে আরেকটি বিষয় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এই সুন্নাত আমাদের মাঝ থেকে এখন উঠে গেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। শাওয়াল মাসে বিবাহ করা হচ্ছে সুন্নাত। সাহাবীগণ শাওয়াল মাসে বেশি বেশি বিবাহ করতেন। বেশি বেশি বলতে যারা যুবক ছিলেন তাদেরকে বিবাহ দিতেন, আর যুবতী যারা ছিলেন তাদেরকে বিবাহ দিতেন। যারা যুবক ছিলেন তাদেরকে বিবাহ করাতেন, যারা যুবতী ছিলেন তাদেরকে বিবাহ দিয়ে দিতেন। তো এই শাওয়াল মাসে বিবাহ করা হচ্ছে সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। 6 নাম্বার বিষয়, কিভাবে আমল স্থায়ী করা যায়। আপনাদেরকে 2-1টা কথা বলবো। আমল স্থায়ী করবেন কিভাবে? আমল স্থায়ী করার 2-1টা পয়েন্ট যদি আপনি না জানেন, আমল স্থায়ী করতে পারবেন না। কারণ হচ্ছে কি, এক ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম যে দিনে কতদিন পর পর আপনি কোরআন পড়েন? যে বলল যে মাসে হয়তো 2-1 বার ধরি। কয় পৃষ্ঠা পড়েন?
পরে যে 20 পৃষ্ঠা, 18 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা এরকম পড়ার চেষ্টা করি। আমি ওই ভাইকে আবার বললাম যে আপনি এরকম না করে আপনি প্রত্যেক সালাতের পরে 1 পৃষ্ঠা করে পড়েন, প্রত্যেক সালাতের পরে 1 পৃষ্ঠা করে পড়েন। আপনার পুরা প্রত্যেক সালাতে যদি 5 ওয়াক্ত সালাত হয়, 5 ওয়াক্ত সালাতে আপনার 5 পৃষ্ঠা হবে। মাসে কত পৃষ্ঠা হবে? আপনার এটা ধারাবাহিকতা রক্ষা হবে। আপনার ছোট হোক 1 পৃষ্ঠা পড়েন, মাসে 15 পৃষ্ঠা 20 পৃষ্ঠা পড়ে লাভ আছে আপনার জন্য, কিন্তু ধারাবাহিকতা রক্ষা হবে না। আপনার ধারাবাহিকতা রক্ষা করতে হলে আপনার অল্প আমল করতে হবে। বুঝা যাচ্ছে? একটা টেকনিক, আপনার অল্প আমল করতে হবে। আপনি যদি একদিন বসার পরে যদি 15 পৃষ্ঠা 20 পৃষ্ঠা পড়েন আর 10-15 রাকাত 20 রাকাত পর্যন্ত আপনি সালাত আদায় করেন, এবং কি আপনি 100 বার 200 বার করে আস্তাগফিরুল্লাহ, তারপরে যে আমলগুলো আছে এগুলো একদিনেই করেন, পরবর্তী দিন আপনি বসতে পারবেন না, বসা মন চাইবে না। কারণ কি? আপনার বসা মন চাইবে না এই কারণে যে এত লম্বা এত কিছু ভালো লাগতেছে না। এটা আপনার জন্য অগ্লানি হয়ে যাবে, আপনার জন্য পরিশ্রম হয়ে যাবে। আপনি পরিশ্রম না করে অল্প আমল করেন, ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি অল্প আমল করেন। যেমন প্রত্যেক সালাতের পরে আপনি 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন। 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে সর্বোচ্চ আপনার, যদি দেখে দেখে পড়েন, সর্বোচ্চ 5 মিনিট। যদি আপনি 1 পারা করতে যান তো অনেক সময় লাগবে, পরবর্তী দিন আপনি বসতে পারবেন না, সব সময় আপনার এত সময় থাকবে না। তো 1 পৃষ্ঠা পড়ার মতো আপনার সময় সব সময় থাকবে, 5 মিনিট সময় আপনি দিতে পারবেন। তো ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত শেষে 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করবেন, এবং কি 10 বার সুবহানাল্লাহ পড়বেন, 10 বার আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়বেন 10 বার। তো এই ছোট ছোট আমলগুলো যদি আপনি অল্প পরিমাণে করেন তাহলে আপনি ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। রমজান পরবর্তী 7 নম্বর বিষয়, রমজান পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে অনেক মানুষ গুনাহের ভিতরে লিপ্ত হয়। রমজানের ভিতরে যে ব্যক্তি আল্লাহওয়ালা দিনদার বুজুর্গ, ঠিক ওরকম ভাবে ওই ব্যক্তিটাই গান বাজনায় লিপ্ত হচ্ছে ঈদের দিন, ওই ব্যক্তিটাই জুয়া খেলায় লিপ্ত হচ্ছে, ওই ব্যক্তিটাই অবৈধ জিনা ব্যভিচারে সে ব্যক্তি লিপ্ত হচ্ছে। তো আমাদেরকে বুঝতে হবে গুনাহে ফিরে যাওয়ার কতটুকু জুলুম রয়েছে, কতটুকু গুনাহ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির 35 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা পাপ করে এবং নিজেদের উপর জুলুম করে তারা কোথায় যাবে? জাহান্নাম। তারা জাহান্নামের ভিতরে যাবে। সায়ুসলাউনা নারা কুল্লামা খাবিসাত জিদনাহুম লাহুম গলিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি নিজেদের উপর জুলুম করেছে, নিজেরা পাপ করেছে এবং নিজেদের উপর জুলুম করেছে, তারা জাহান্নামে যাবে। তাদের অবস্থা আরো খারাপ হবে এবং তার চাইতে ভয়াবহ হবে। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রমজানের ভিতরে এই যে ব্যক্তিগুলো রমজানের ভিতরে এত সওয়াব আদায় করলো, এত আমল করলো, এত ইবাদত করলো, এই ব্যক্তিরাই এক সময় গান বাজনা, অবৈধ মেলামেশা এবং যত পাপাচার কাজ রয়েছে সেগুলোর ভিতরে লিপ্ত হয়েছে। ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা দেন, গুনাহে লিপ্ত হওয়া বড়ই পাপের কাজ, এবং যে ব্যক্তি গুনাহে লিপ্ত হয় সে ব্যক্তি জাহান্নামে যায়। অতএব আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে গুনাহের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ করে এবং দিনের বেলায় পাপ করে, রাতের বেলায় তওবা করে, দিনের বেলায় পাপ করে, রাতের বেলায় তওবা করে, আবার রাতের বেলায় পাপ করে,
দিনের বেলায় তওবা করে, ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে পাপ করে রাতে তওবা করে এবং কি রাতে পাপ করে দিনে তওবা করে, ওই সমস্ত ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত ব্যক্তি যাতে কোনো মসজিদের নিকটবর্তী হয় অথবা কোনো ভালো মানুষের নিকটবর্তী হয়, কোনো আমলওয়ালা মানুষের নিকটবর্তী হয়। এর কারণ কি? এজন্য নিকটবর্তী হবে যাতে ওই মানুষটা কিছু সময় নসিহত করার ফলে যাতে দিনে গুনাহ না করতে পারে, আবার তওবার সম্মুখীন না হতে হয়, আবার রাতে গুনাহ না করে এবং দিনে তওবার সম্মুখীন না হতে হয়। ঠিক সেরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ কাজ থেকে বিরত থাকতে হবে যে সমস্ত যুবক ভাইয়েরা অবৈধ মেলামেশায়, অবৈধ গান বাজনায় এগুলাতে লিপ্ত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো থেকে বিরত থাকার আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো বোঝার এবং এই সমস্ত বিষয় থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ৮ নাম্বার বিষয় হচ্ছে ইখলাস বজায় রাখা। যেরকম ভাবে আমরা রমজান মাসে ইখলাস বজায় রেখেছিলাম, মুখলেস ভাবে, খালেস ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার চেষ্টা করেছি, ঠিক সেরকম ভাবে রমজান পরবর্তী সময়েও আমাদেরকে কি করতে হবে? খালেস ভাবে, মুখলেস ভাবে আমাদেরকে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লাল মুখলিসিন, শুধুমাত্র সৎ উদ্দেশ্যে কাজগুলো গ্রহণ করতে হবে। যেমন সৎ উদ্দেশ্যগুলো কি? কিছু মানুষের উদ্দেশ্য রয়েছে তার পীরকে খুশি করবে, কিছু মানুষের উদ্দেশ্য রয়েছে মূর্তিকে খুশি করবে, কিছু মানুষের উদ্দেশ্য রয়েছে তার নেতাকে খুশি করবে। ঠিক সেরকম ভাবে উদ্দেশ্য ঠিক রাখতে হবে এবং আপনার অন্তরকে মুখলেস খালেস ভাবে একনিষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ৯ নাম্বার বিষয় হচ্ছে মৃত্যু পর্যন্ত ইবাদত করা। রমজান আমাদেরকে শিক্ষা দেয় মৃত্যু পর্যন্ত ইবাদত করা। আমি আগেই বুঝিয়েছি যে আপনার আমল কম হোক, ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং মৃত্যু পর্যন্ত আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো ততক্ষণ পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু আসে। তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, আপনার ইবাদত যদি শুরু হয়ে যায়, আপনার ইবাদত শুরু করে ফেলেছেন, রমজানে ট্রেডিং দিয়ে ফেলেছেন, তো এখান থেকে আপনার আমল শুরু করতে হবে এবং কি আপনার যে পর্যন্ত মৃত্যু না আসছে ওই পর্যন্ত আপনার ইবাদতগুলো করতেই হবে, আপনি করতে থাকবেন ইনশাআল্লাহ। এতে আপনার ধারাবাহিকতা রক্ষা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ১০ নাম্বার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে অনুসরণ করে আমল করতে হবে। আপনি আমল করতে থাকলেন, যেহেতু আমল আছে, আপনার দুনিয়ার সমস্ত আমল করলেন, কিন্তু আপনার আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি অনুযায়ী হলো না। সাহাবীগণ যেভাবে আমলগুলো করেছেন ঠিক সেরকম ভাবে আমলগুলো হলো না। তো এই জন্য ১০ নাম্বার বিষয় হচ্ছে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে আমলগুলো করার চেষ্টা করেছেন ঠিক সেরকম ভাবে ওই আমলগুলো করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ১১ নাম্বার বিষয়, সবার লাস্ট ১১ নাম্বার বিষয় হচ্ছে, আরো অধিক ফজিলত রয়েছে। রমজান আমাদেরকে আরো অনেক শিক্ষা দিয়ে গেছে, আমরা অল্প কয়েকটা আলোচনা করার চেষ্টা করলাম। ১১ নাম্বার বিষয় হচ্ছে আত্মসমালোচনা করা, অন্যের সমালোচনা নয়। আপনার আত্মসমালোচনা বলতে আপনার নিজের সমালোচনা করবেন। রমজানে কি করেছেন, রমজানের বাহিরে কি করেছেন।
রমজানের সময়ে রমজানের 1 থেকে রমজানের 30 পর্যন্ত আপনি কেমন ছিলেন, আর ঈদের পর থেকে আপনি কেমন চলছেন, আর সারা বছর আপনি কিভাবে চলবেন। নিজের ব্যাপারে একটা আত্মসমালোচনা তৈরি করতে হবে, নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমি কি করছি। রমজানের ভিতরে তো আমি ওই সময়ে 2 রাকাত সালাত করতাম, রমজানের ভিতরে তো আমি ওই সময় 5 ওয়াক্ত সালাতের পরে আমি জিকিরগুলো আদায় করার চেষ্টা করতাম, রমজানের ভিতরে আমি আরো প্রচুর পরিমাণ ইবাদত করার চেষ্টা করতাম, রমজানের ভিতরে আমি কোরআন তেলাওয়াত করতাম বেশি থেকে বেশি। তো এই সময়গুলো আপনাকে মানতে হবে এবং নিজেদের ভিতরে আত্মসমালোচনা করতে হবে, নিজেদের ভিতরে আলোচনা করতে হবে, নিজেই নিজেকে প্রশ্ন করতে হবে যে এই আমলগুলো আমি কি করতে পারছি কিনা। রমজানের ভিতরে যেরকম ভাবে আমল করেছি ঠিক সেরকম ভাবে রমজানের বাহিরেও আমলগুলো করতে পারছি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজেকে হিসাব করো, পরের দিন অর্থাৎ কিয়ামতের দিন প্রতিফলন হিসেবে পেয়ে যাবে। যেমন আপনি নিজেকে হিসাব করে চলেন, আপনি 2 রাকাত সালাত আদায় করেন, পরবর্তী দিন অর্থাৎ কিয়ামতের দিন আপনার এই 2 রাকাত সালাত নিজ চোখে আপনি দেখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, নিজের উপর হিসাব রাখুন মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত আপনার নিজের উপর হিসাব রাখতে হবে। কারণ কি, আপনি যত আমল করবেন মৃত্যুর আগেই করতে পারবেন, মৃত্যুর পরে কোনো আমল আপনি করতে পারবেন না। তো মৃত্যুর আগে আপনাকে আত্মসমালোচনা, নিজের সমালোচনা, নিজের বিষয়গুলো নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে বোঝার এবং এই বিষয়গুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি বিষয় বোঝার এবং এই রমজান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات. اللهم إني أعوذ بك من المأسم والمغرم. সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, রমজান পরবর্তী সময় যেহেতু, এই সময়ে আমাদেরকে একটি বছর যাতে আমরা ইবাদত করতে পারি এবং আমল করতে পারি, সেই হিসেবে আমি 2-1টি আমল আপনাদেরকে দিয়ে যেতে চাই। আমলগুলো হচ্ছে, সালাতগুলো ঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত শেষে আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই দোয়াটা আপনার 5 ওয়াক্ত সালাত শেষে, ফরজ সালাত শেষে এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেকটি আমল হচ্ছে, সাপ্তাহিক 2 দিন সিয়াম পালন করবেন। 2 দিন সিয়াম পালন করলে আপনার ফজিলত কি? 2 দিন সিয়াম পালন করলে ফজিলত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে বললেন যে আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাপ্তাহিক যত আমল আছে সমস্ত আমলের হিসাব
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা নিয়ে যায় সোমবার এবং বৃহস্পতিবারে। এজন্য আমি সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম রাখার চেষ্টা করি, যাতে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই খবর দিতে পারে যে আপনার বান্দা এখনো পর্যন্ত সিয়ামরত অবস্থায় রয়েছে। তো আমাদের উচিত সাপ্তাহিক 2 দিন সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাসিক 3 দিন, 13, 14, 15, মাসের 3 দিন যদি না পারেন সাপ্তাহিক 2 দিন, এই 2 দিন ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেকটি আমল হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আর 2টি আমল রয়েছে, একটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটার ফজিলত হচ্ছে যে ব্যক্তি ফজরের নামাজের পরে পাঠ করবে, যে ব্যক্তি ফজরের নামাজের পরে পাঠ করবে, সারা দিনের ভিতরে যদি ওই ব্যক্তিটি মারা যায় সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর ওই ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে এই দোয়াটা অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফার পরে মাগরিবের নামাজের ফরজ নামাজের পরে সে ব্যক্তির জন্য সারা রাতের ভিতরে যদি মারা যায় সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? এই দোয়াটা আমি একবার পাঠ করছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটুকু ফজরের পরে পড়লে সারাদিন মারা গেলে সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। মাগরিবের পরে পড়লে সারা রাতের ভিতরে যদি মারা যায় সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। আরেকটি লাস্ট সর্বশেষ দোয়াটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নামাজের ভিতরে শেষ রাকাতে দোয়া মাসুরার পরে এই দোয়াটা না পড়ে তিনি সালাম ফিরাতেন না। এই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। এইটুকুই দোয়া। এই দোয়াগুলো ধারাবাহিকতা রক্ষা করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমল করার চেষ্টা করুন, এই বিষয়গুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইবাদতগুলো ঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।